আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালিদের একটি সুন্দর প্রবাদ আছে, বলে যে বাঙালিদের খাইতে দিলে নাকি বসতে চাই, বসতে দিলে নাকি শুইতে চাই, আর শুইতে দিলে যে শুইতে দেয় তার পোংটা মেরে চলে যায়। এটাই বাংলাদেশে এখন ঘটছে। 5 আগস্টের পরবর্তী সময় এই ডক্টর ইউনূস এই সকল টোকাইদেরকে উপদেষ্টা পদে বসিয়েছে। উপদেষ্টা পদে বসার পরে তারা বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে ধ্বংস করার পরেও কিন্তু তারা বসে নেই। তারা নির্বাচনের তফসিল ঘোষণা হলেই মাত্র নাকি পদত্যাগ করবে। তারা পদত্যাগও করেছে। পদত্যাগের পরবর্তী সময় কিন্তু তারা ওই যে বললাম বসতে দিলে শুইতে চাই, তারা যে সরকারি বাসভবনে থাকতো সেই বাসভবনটাও নাকি তারা 2 মাস পরেও এখনো ছাড়েনি। এটাই হচ্ছে এই টোকাই সমন্বয়কদের আসল রূপ। হেয়ার রোডের নিলয় 6 নাম্বার যে বাসভবন আছে সেখানে থাকতো এই উপদেষ্টা টোকাই আসিফ মাহমুদ, আর উত্তরায়ণ হেয়ার রোডের 3 নাম্বার বাসায় থাকতো এই মাহফুজ আলম উপদেষ্টা। তারা এখনো তাদের ওই বাসভবনটি ছাড়েনি। দেখেন, তারা উপদেষ্টা না থেকেও সরকারি সকল ভোগবিলাস তারা এখনো করেই যাচ্ছে। ওই বাঙালির যে মনের ভিতর বাসনা থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, সেটা থেকে তারা এখনো সরে আসবে কি করে? তারা এখন উপদেষ্টা না থেকেও মনে হচ্ছে তারা উপদেষ্টা আছে, কারণ তাদের যে গডফাদার ডক্টর ইউনূস সে তো এখনো প্রধান উপদেষ্টা আছে। তারা উপদেষ্টা না থেকেও সকল পাওয়ার খাটাতে পারছে, সে কারণে তাদেরকে কেউ কিছু বলার নেই। তারা এখনো ধরেই রেখেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরও বিএনপি খুব ইজিলি ক্ষমতায় আসতে পারবে না। আমরা এই বাসভবনটাকে এখনো ব্যবহার করতে পারবো। ওইখানের যে সকল গার্ডরা আছে তাদেরকে সংবাদ মাধ্যম গিয়ে যখন জিজ্ঞেস করেছে তারা এখানে কি করে এসে, তখন ওই গার্ডরা বলছে এখানে বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে এসে তারা এখানে বৈঠক করে। কথা বুঝতে পেরেছেন? তারা ওইটাকে রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার করছে সরকারি বাসভবনটাকে, কিন্তু তারা এখনো উপদেষ্টা না। আর তারা বড় বড় গালবাজি করে, বড় বড় লেকচার দেয় আওয়ামী লীগকে নিয়ে, বিএনপি নিয়ে। দেশের মধ্যে যত অরাজকতা আছে, দেশের মধ্যে যত মব সৃষ্টি করা হয়েছে, সকল কিছুই এই জামাত শিবিরের প্রক্সি সংগঠন এনসিপি-কে দিয়ে করানো হয়েছে। হয়তোবা তারা ছোটখাটো চাঁদাবাজি করে না, 200 টাকা চাঁদাবাজি, 500 টাকা চাঁদাবাজি করে না, তারা লাখও খেলে না, তারা খেলে কোটিতে। সে কারণে বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে তারা মনে করে চাঁদাবাজি শুধু আওয়ামী লীগ বিএনপি করে, এনসিপি টোকাইরা চাঁদাবাজি তেমন করে না, জামাত ইসলামী করে না। আরে ভাই, তারা বেগুন তোলা খায় না, তারা ডাইরেক্ট মূলা তোলা খায়। আওয়ামী লীগ বিএনপির কিছু ছাত্র আছে, তারা তো বেগুন একটা একটা করে তুলতে হয় না, ওই 200-300 টাকা এগুলা খেয়ে খুদ খেয়ে পেট নষ্ট করে। কিন্তু এই টোকাই জামাত শিবিরের প্রক্সি সংগঠন এনসিপি এবং জামাত ডাইরেক্ট মূলার মতো মূল ধরে তুলে ফেলে। কথা বোঝেন নাই? ডাইরেক্ট 2-3 কোটি, 50 লাখ, 5 কোটি, 10 কোটি খাই। এগুলা তখন সাধারণ জনগণ চোখে পড়ে না, কারণ প্রশাসন তো তাদের দুদক তো আর তাদের পিছে লাগবে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে রিয়েলিটি। তা না হলে উপদেষ্টা এই আসিফ মাহমুদ যে আছে তার এপিএস বলেন পিএস বলেন 300-350 কোটি টাকার মালিক কি করে হয়ে যায়, কিভাবে দুর্নীতি করে? দুদক কি এখনো তার এপিএস কে ধরে এনে জিজ্ঞেস করেছে? সাহস পায়নি। কারণ তার এপিএস কে ধরে এনে জিজ্ঞেস করলে সে তো আসিফ মাহমুদের কথা বলবে যে উনিই টাকা সরাতে বলেছে, ওই টাকা আমি বিদেশ পাচার করেছি, হয়তোবা আমিও কিছু টাকা পেয়েছি। তখন আসিফ মাহমুদ দুদকের হাতে চলে আসবে। আর আসিফ মাহমুদ দুদকের হাতে চলে আসলে আরো উপদেষ্টার সকল আসল খেলা ফাঁস হয়ে যাবে। হয়তো বা ডক্টর ইউনূসেরও অনেক আসল খেলা ফাঁস হয়ে যাবে, কারণ ডক্টর ইউনূস তো মনু সমর্থন দিয়েছে, তোমরা যা টাকা কামানোর কামিয়ে নাও, আমি সকলকে ট্যাকেল দিচ্ছি। এটাই বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময় ঘটেছে, এখনো ঘটছে। ডক্টর ইউনূস যদি মৌন সমর্থন না দেয় তারা এখনো সরকারি বাসভবনে থাকতে পারে না। এই উপদেষ্টা পরিষদ সরকারি বাসভবনকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতে পারে না। তারা প্রত্যেকটা জায়গায় এখনো সেই উপদেষ্টাদের যে ক্ষমতা ছিল ওই ক্ষমতা সেম ভাবে ব্যবহার করছে। নামে মাত্র ওই উপদেষ্টা পদগুলিতে অন্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা কার্যালয় সচিবালয় ওদের এখনো দাবদাবা চলতেছে। কেন ভাই? তারা কে? তারা দেশের জন্য কি করেছে? এখন বলবেন তাদের কারণে গণ অভ্যুত্থান হয়েছে। আরে ভাই, পাথরকে আপনি 20টা-30টা বাড়ি দেওয়ার পরে ভাঙে, কিন্তু 30টা বাড়ি দেওয়ার পরে যখন ভাঙবে শেষ বাড়িটার যত না বেশি গুরুত্ব
তার থেকে তার আগে 29টা বাড়ি যে দিয়েছেন তার গুরুত্ব সবচেয়ে বেশি। এই 16-17 বছরে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছে, অনেক ধরনের প্রচার প্রচারণা হয়েছে আওয়ামী লীগ নিয়ে, বিশ্বের অনেক দেশ কূটনীতিকভাবে চাপ প্রয়োগ করেছে, করতে 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 এক পর্যায়ে ওই আওয়ামী লীগ সরকার দুর্বল হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে কোন্দল তৈরি হয়েছে। শেষ পর্যায়ে যখন আওয়ামী লীগ দুর্বল হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে, তখনই এসে এই বাড়িটা মেরেছে এই জামাত শিবিরের পক্সি পোলাপাইনগুলা, এই টোকাই সমন্বয়কগুলা, তখন আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। তার মানে ওই শেষ বাড়িটার গুরুত্ব অনেক বেশি না, সবচেয়ে কম শেষ বাড়িটার গুরুত্ব, কিন্তু ওই শেষ বাড়িটাকেই তারা সবচেয়ে বড় করে দেখানোর চেষ্টা করছে এবং 5 আগস্টের পরবর্তী সময় সবচেয়ে বেশি গেনার তারাই হয়েছে। বাংলাদেশের মানুষ অবুঝ হতে পারে, কিন্তু আমরা তরুণ সমাজ অবুঝ না। সত্যটা বাংলাদেশের জনগণকে বোঝাতে সক্ষম আমরা। বাংলাদেশের জনগণ ওই পাথরের 30 বারের মতো ক্লিয়ারলি বুঝে নিয়েন। 29 বারের গুরুত্ব বেশি ছিল নাকি শেষ বারের গুরুত্ব বেশি? কথা বুঝতে পেরেছেন? ওই 29 বারে দিয়ে নরম না করা হলে শেষ বাড়িতে ওই পাথরটা ভাঙতো না। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন তারা যে ক্ষমতায় না থেকেও ক্ষমতার ফল ভোগ করছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এটা কি হওয়ার কথা ছিল? 5 আগস্টের পরিবর্তন ঘটিয়েছেন আওয়ামী লীগ সরকারের থেকে, যাতে বাংলাদেশ ভালো অবস্থায় আসে। তাহলে বাংলাদেশ তো ভালো অবস্থায় আসে নাই, বরং আওয়ামী লীগ সরকার আমলে যা ছিল তার থেকে 10 গুণ পিছিয়ে গিয়েছে। তাহলে আওয়ামী লীগ সরকারের পতন কেন ঘটিয়েছেন? অপরাধী তো আপনারা জনগণ, আপনারাই তো তাহলে ভুক্তভোগী হবেন, হচ্ছেন তো। শেখ হাসিনার আমলে 1200 টাকার ঘ্যাস 2500 টাকা দিয়ে কিনছেন না? শেখ হাসিনার আমলে যে সকল শাকসবজির দাম ছিল তার ডাবল হয়ে গিয়েছে, এখন কিনছেন না? কিনছেন তো। প্রতিবাদ করতে পারছেন না, লজ্জায় পারছেন না। শেখ হাসিনা যে ফ্যামিলি কার্ড, স্মার্ট কার্ড বলেন 2023 সালে 1 কোটি মানুষকে দিয়েছে, এখন আমাদের নতুন বিএনপির চেয়ারপারসন বলেন, চেয়ারম্যান বলেন, তিনি 50 লক্ষ মানুষকে নাকি ফ্যামিলি কার্ড দিবেন। আরে ভাই, শেখ হাসিনা 3-4 বছর আগে যেটা 1 কোটি মানুষকে দিয়েছে, আপনি এতই আপডেট, আপনি 2026 সালে এসে 50 লক্ষ মানুষকে সেম কার্ডটা বিতরণ করবেন। আবার আপনি বলেন শেখ হাসিনার মেট্রো রেল কোনো কাজে আসে না, মনোরেল আপনি নাকি বানিয়ে দিবেন। শেখ হাসিনার এই সকল সেতু, শেখ হাসিনার এই সকল উন্নয়ন নাকি কোনো কাজে আসে না, আপনি আরো উন্নয়ন করবেন। আপনি শেখ হাসিনা যা 3-4 বছর আগে করেছে সেটা আপনারা এখনো করার চেষ্টা করবেন বলতেছেন, তাও 50 লক্ষ। শেখ হাসিনা তো 1 কোটি মানুষকে দিয়েছিল স্মার্ট ফ্যামিলি কার্ড, দেয়নি? দিয়েছে তো। এগুলো তো সংবাদ মাধ্যমে প্রচার করছে না? আপনি বলছেন আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশে নাকি 50 কোটি বৃক্ষরোপণ করবেন 5 বছরে। আরে ভাই, 5 বছরে যদি 50 লক্ষ বৃক্ষরোপণ করতে হয়, বাংলাদেশে আর কোনো ল্যান্ড থাকবে? তাহলে তো প্রতিদিন গড়ে আপনি 2,73,000 বৃক্ষরোপণ করতে হবে। আপনি পারবেন? একটা লিমিট থাকে, কিছু চাপাবাজের লিমিট থাকে। অতিরঞ্জিত হয়ে ক্ষমতা আসবেন ঠিক আছে, ভুলভাল বলে তরুণ সমাজ ধরে ফেলবে। আপনি বলতেছেন কুমিল্লায় নাকি ইপিজেড করবেন। আরে ভাই, কুমিল্লাতে 2000 সাল থেকে ইপিজেড আছে। আপনারা যারা বিএনপির সিনিয়র নীতি নির্ধারক আছেন, আপনাদের যে চেয়ারম্যান হয়েছে নতুন, ওনাকে একটু বোঝানোর ট্রাই করেন যে বক্তব্য দিতে গেলে একটু যাতে পড়াশোনা করে যায়, ভুলভাল বক্তব্য না দেয়, আর আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা যাতে করেন। তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন, অনেক কিছুই বুঝে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা তরুণ সমাজ চাই একজন সচেতন নাগরিক এবং খুব জ্ঞানসম্পন্ন মানুষ, আপডেট কিছু নিয়ে আসবে আগামীতে যে সরকার প্রধান হবে তিনি। এখন যদি আমাদের আগামী সরকার প্রধান এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে, এবং শেখ হাসিনা যা 3-4 বছর আগে করে দিয়েছে, এখন তিনি 2026 সালে এসো তার থেকেও কম লোককে ওই স্মার্ট কার্ড দিবে বলে, তাহলে এগুলো কি মানানসই না। হয়তোবা এগুলো ভুলভাল বলার পরও তিনি ক্ষমতায় আসার দরে সবচেয়ে বেশি আগানে, এবং হয়তোবা বিএনপি ক্ষমতায় আসবে, তারপরও এগুলা আগামীতে আরো সচেতন হয়ে বক্তব্য দিতে হবে, কারণ তিনি এখন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হিসেবে আছে এবং আকর্ষণীয় রাজনৈতিক দলের নেতা হিসেবে আছে, কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি বড় নেতা বাংলাদেশের এখন তিনি। এটা বাস্তবতা, কারণ বিএনপি বাংলাদেশের এখন আওয়ামী লীগের অনুপস্থিতি সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান হচ্ছে তারেক জিয়া। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা, আর বাস্তবতায় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু না বুঝে থাকেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।